মৃত্যু যন্ত্রণাটা এমন, আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকেও মৃত্যুর কষ্ট ছাড় দেয় নাই। আল্লাহর হাবিব যখন মৃত্যুবরণ করার সময়ে পৌঁছে 4 দিন আগে জিবরাইল আমিন আসে। জিবরাইল আমিন আসার পরে প্রিয় হাবিবকে জিজ্ঞাসা করে, ও দয়ার হাবিব, ও রাহমাতুল লিল আলামিন, কেমন আছেন? কেমন আছেন? হাবিব বলেন, বেশি একটা ভালো না, যন্ত্রণা হচ্ছে শরীরের ভিতরে, খুব খারাপ। আবার জিজ্ঞাসা করে, ও হাবিব কেমন আছেন? হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে বলেন, আগের 2 দিনের চাইতে অবস্থা আরো খারাপ, বহু কষ্ট হইতেছে, মনে হয় প্রাণ পাখিটা উড়ে যাবে। 4th দিন আর জিবরাইল আমিন আসে না। 4th দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় হাবিবের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আবার আশ্চর্যান্বিত, আজকে জিবরাইল আমিন কোথায়? এই আওয়াজ তো জিবরাইল আমিনের না, এই আওয়াজ তো মনে হয় অন্য কারো। নবীজি সালামের উত্তর দেওয়ার পরে জিজ্ঞাসা করে, দরজায় কে? তখন দরজা থেকে আওয়াজ আসে, ও প্রিয় হাবিব, আমি তো আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে নেওয়ার জন্য। আপনার মালিক অপেক্ষায় আছেন, হাবিবের সাথে সাক্ষাৎ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিব শুনে বলে, জিবরাইল আমিন কি আজকে আসে নাই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এখনো তো আসে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমাকে আদেশ দিয়ে পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে জানটা কবজ হবে, তা না হলে আমি আজরাইল আপনার জানের মধ্যে বিন্দু পরিমাণ হাত দিব না। আল্লাহু আকবার বলেন। মানুষ কখনো পেরেশানি মুক্ত জীবন যাপন করতে পারে না। যার সম্পদ আছে তার হয়তো ভালোবাসার মানুষ নাই, যার সম্পদ আছে ভালোবাসার মানুষ আছে কিন্তু সুস্বাস্থ্য নাই, যার সম্পদ আছে ভালোবাসার মানুষ আছে সুস্থতাও আছে কিন্তু হায়াত বেশি লম্বা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুআজ্জাজ হাজিরিন, ও আমার বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক ভাই, জীবন আপনি যতই লম্বা মনে করেন, আপনি 60 বছরের হায়াতকে যতই লম্বা মনে করেন, খুব ভালোভাবে ভেবে দেখবেন আপনার জীবন থেকে পেরেশানি কখনো দূর হবে না। কারণ আমি যেদিন থেকে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাকে পারফেক্ট করে দুনিয়ার লাইফটাকে কাটাইতে দিবেন না। কারণ যদি আমি পারফেক্ট লাইফ যদি আমি কাটাইতে পারি, তাহলে তো আমি প্রকৃত মানুষ হলাম না। কারণ নবীজিও এমন ছিলেন, ওনার ঘরে কোনোদিন 2 বেলা চুলা জ্বলে নাই। এমন হয়েছে 2 দিন খেয়েছেন তো 3 দিন না খেয়ে থেকেছেন। মুহতারাম হাজিরিন, ও কলিজার টুকরা যুবক ভাই, ও বাবাজিরা, কান খুলে ভালোভাবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিসের সমন্বয়ে মানুষকে গঠন করেছেন, সম্পদ, ভালোবাসা, সুস্বাস্থ্য আর হায়াত। এই 4টা জিনিসকে আমরা যদি কন্ট্রোলে আনতে চাই, আমাদের ভিতরে সবর লাগবে। সবর কি লাগবে? সবর লাগবে, ধৈর্য লাগবে। ধৈর্য, আমাদের পেরেশানি দূর হয়ে যাবে আমরা যদি সবর করতে পারি। সবর, আর যদি সবরটাকে আমরা আমাদের জীবনে না আনতে পারি, মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদের পেরেশানি দূর হবে না। ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, ও বাবাজিরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করার নিয়ত করেছি, মৃত্যুর আগ পর্যন্ত কারো জীবন থেকে পেরেশানি দূর হবে না। মৃত্যুটা এমন, মৃত্যু আসলে দুনিয়ার সব কিছু চলবে, আপনার যত পেরেশানি ছিল সব পেরেশানি দূর হয়ে যাবে। এই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে। আমরা দুনিয়ার জীবনে কত কিছু বানাই। এই যে মাহফিলটাকে আমরা তৈরি করেছি, প্রস্তুত করেছি, কতদিন থেকে প্রস্তুতি গ্রহণ করেছি, কতদিন থেকে টাকা কালেকশন করেছি, কতদিন থেকে এই প্যান্ডেল বানানো শুরু করেছি। যেই ব্যক্তি পরীক্ষা দিব, কতদিন আগে থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে ভালো রেজাল্ট গ্রহণ করার জন্য।
ভালো রেজাল্ট লাভ করার জন্য যেই ব্যক্তি বিয়ে করবে, বিয়ের জন্য কতদিন থেকে প্রস্তুতি গ্রহণ করে, মেয়ের জন্য গয়না বানায়, নিজের জন্য শেরওয়ানি বানায়, পাঞ্জাবি বানায়, কথা বলেন ঠিক কিনা? আবার যেই বাবাজি, ও যুবক ভাই, যেই যুবক ভাই কৃষি কাজ করে, ক্ষেত খামারের কাজ করে, কত কষ্ট করে ক্ষেতটাকে প্রস্তুত করা লাগে। প্রথমে হাল চাষ করে, এরপরে ময়লাগুলো সরায়, এরপরে ধান ছিটায়, এরপরে সার দেয়, আবার মাঝে মাঝে ক্ষেত নিরায়। 2-3 মাস এরকম করার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই ক্ষেত থেকে ধান উঠানোর তৌফিক দেন, ঠিক কি না? ও যুবক বাবাজিরা, ও কলিজার টুকরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর আগেও আমাদের জন্য এই দুনিয়াটাকে প্রস্তুত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে 7 আসমান 7 জমিন বানাইছেন। শুধু বানায়া ক্ষান্ত হন নাই, নদী নালা খালবিল বানাইছেন, সমুদ্র বানাইছেন। জমিন বানানোর পরে জমিনটা যেন হেলে দুলে না যায়, পাহাড় গেড়ে দিয়েছেন। পাহাড়, নদী নালা খালবিল, পাক পাখালি গাছগাছালি সৃষ্টি করার পরে এই জমিনটা যখন মানুষের জন্য উপযোগী হয়েছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠাইছেন। এরপরে আমাদেরকে টপ করে দুনিয়াতে পাঠাই দেন নাই, সুন্দর একটা প্রক্রিয়া করে মায়ের গর্ভে আমাদেরকে পাঠাইছেন। মায়ের গর্ভে আমরা যখন আসি, ওই বাবার পিঠ থেকে যখন শুক্রাণুটা মায়ের গর্ভে যায়, হাজার হাজার ডাক্তারি বিদ্যা অনুযায়ী একটা বীর্যের ফুটার ভিতরে হাজার হাজার শুক্রকীট থাকে। কি থাকে? হাজার হাজার শুক্রকীট থাকে। ওই শুক্রকীটের মধ্য থেকে আল্লাহ পাক আপনাকে কবুল করেছেন। আল্লাহ আপনাকে কবুল করছেন বিধায় মায়ের গর্ভে আমি আপনি যেতে পেরেছি। আমি আপনি যাওয়ার পরে কাজ শেষ হয় নাই, বরং কাজ ওখান থেকে শুরু হয়েছে। ফেরেশতা ওখানে দাঁড়িয়ে থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতা অনুমতি নিয়েছে। ও দয়ার মালিক, তোমার বান্দা তো এখানে চলে এসেছে, একে কি এখন আকৃতি দেওয়া শুরু করব কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিগায়, আর অনুমতি নিয়া ওই ফেরেশতারা আমাদের কান বানায়, নাক বানায়, চোখ বানায়, পেট বানায়, হাত বানায়, পা বানায়, আস্তে আস্তে চুল দেয়, আস্তে আস্তে সুন্দর একটা আকৃতি দেয়। এমন আকৃতি দেয় যার আকৃতিগুলো একজন আরেকজনের সাথে মিলে না, যার আঙ্গুলের টিপের ছাপ একজনেরটা আরেকজনের সাথে মিলে না, যার 2টা চোখ একজনেরটার সাথে আরেকজনেরটা মিলে না, যার নাকটা একজনের সাথে আরেকজনেরটা মিলে না, যার বডিটা একজনের। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইয়া আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর করে বানাইছেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ আমাদেরকে পাঠানোর আগে কত প্রস্তুতি গ্রহণ করেছেন। দুনিয়াতে পাঠানোর পরে আপনাকে আমাকে প্রস্তুতি নিয়ে আখিরাতে যাইতে বলেছেন। আপনাকে আমাকে প্রস্তুতি নিয়ে আখিরাতে যেতে বলেছেন। দুনিয়াতে থাকার জন্য আমরা কত সুন্দর ঘর বানাই, শুধু ঘরটা বানাই না, ওই জানালাটা দেই যাতে হাওয়া বাতাস আমাদের ঘরে প্রবেশ করে, সুন্দর একটা দরজা দেই যাতে করে ওই দরজা দিয়ে আমরা প্রবেশ করতে পারি, একটা খাট বানাই যাতে করে আমরা ঘুমাইতে পারি, ঘুমটা যেন আরামদায়ক হয়, একটা সুন্দর একটা তোষক বানাই, মাথাটা যেন সুন্দর একটা রাখতে পারি, জায়গায় রাখতে পারি, তার জন্য বালিশ বানাই। আবার রাত্রিবেলায় যেন এই শীতকালে শীতে আমাকে না ধরে, এই জন্য খেতা কম্বল কত কিছু বানাই। দুনিয়াতে আরামে থাকার জন্য কত কিছু আমরা গ্রহণ করি, কিন্তু যে আখিরাত অনন্তকাল সেই জায়গায় থাকতে হবে। 60-70 বছর জীবনে কত কিছু আমাদের লাগে, একটা বিবি লাগে, বউ বাচ্চা কত কিছু লাগে, আব্বা আম্মা লাগে, পরিবার পরিজন লাগে, ভাই বোন লাগে, ঘর লাগে, খাওয়া দাওয়ার জন্য কত কিছু লাগে। আমরা কত কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাই, সব কিছু যেন হাতের নাগালে পাই, 1 নাম্বার জিনিস যেন আমার ঘরে আসে। কিন্তু ওই আখিরাত যেটা আপনাকে আমাকে অনন্তকাল থাকতে হবে, ওই আখিরাতের জন্য আমরা প্রস্তুতি নিতে রাজি না, ঠিক কি না? কয়জন আছি আখিরাতের জন্য প্রস্তুতি? আখিরাতের প্রস্তুতির জন্য প্রথম ঘাঁটি হচ্ছে মৃত্যু। মৃত্যু ভাই, মৃত্যু বড় কঠিন।
মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এমন কোন নবী নাই যিনি মৃত্যুবরণ করেন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর হায়াত পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যখন মৃত্যু দান করেন, উনি যখন মৃত্যুবরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ও নূহ, ও আমার নবী নূহ, তুমি তো ৯৫০ বছর হায়াত পেয়েছো, দুনিয়া সম্পর্কে তোমার মন্তব্য কি? দুনিয়া সম্পর্কে তোমার বক্তব্য কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও দয়ার মালিক, দুনিয়াতে ৯৫০ বছর হায়াত পেয়েছি, ৬০-৭০ বছর নয়, কয় শত বছর? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কয় শত বছর? ৯৫০ বছর হায়াত পেয়েছি। দুনিয়ার জীবনটা আমার মনে হয়েছে একটা ঘর বানানোর পরে একটা হচ্ছে প্রবেশ পথ, আরেকটা হচ্ছে বের হওয়ার পথ। কেমন যেন আমি প্রবেশ পথ দিয়ে ঘরে প্রবেশ করে বের হওয়ার দরজা দিয়ে আমি বের হয়ে গিয়েছি। দুনিয়ার জীবনটা আমার এমন মনে হয়েছে। আখিরাতের ওই অনন্তকালের জীবন, ওই জীবনে যাওয়ার আগে মৃত্যুটা সবারই বরণ করতে হবে। মৃত্যু যন্ত্রণাটা এমন, আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকেও মৃত্যুর কষ্ট ছাড় দেয় নাই। আল্লাহর হাবিব যখন মৃত্যুবরণ করার সময়ে পৌঁছে 4 দিন আগে জিবরাইল আমিন আসে। জিবরাইল আমিন আসার পরে প্রিয় হাবিবকে জিজ্ঞাসা করে, ও দয়ার হাবিব, ও রাহমাতুল লিল আলামিন, কেমন আছেন? কেমন আছেন? হাবিব বলেন, বেশি একটা ভালো না, যন্ত্রণা হচ্ছে শরীরের ভিতরে, খুব খারাপ অবস্থা। প্রথম দিন হাল পুরসি জিজ্ঞাসা করে খোঁজ খবর নিয়ে জিবরাইল আমিন চলে যান। দ্বিতীয় দিন আবার আসে, আবার জিজ্ঞাসা করে। দয়ার হাবিব একই কথা জবাব দেয়। আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন ওই একটাই জবাব দেয়। তৃতীয় দিন আবার আসে জিবরাইল আমিন, আবার জিজ্ঞাসা করে, ও হাবিব কেমন আছেন? হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিনকে বলেন, আগের 2 দিনের চাইতে অবস্থা আরো খারাপ, বহু কষ্ট হইতেছে, মনে হয় প্রাণ পাখিটা উড়ে যাবে। চতুর্থ দিন আর জিবরাইল আমিন আসে না। চতুর্থ দিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় হাবিবের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আবার আশ্চর্যান্বিত, আজকে জিবরাইল আমিন কোথায়? এই আওয়াজ তো জিবরাইল আমিনের না, এই আওয়াজ তো মনে হয় অন্য কারো। নবীজি সালামের উত্তর দেওয়ার পরে জিজ্ঞাসা করে, দরজায় কে? তখন দরজা থেকে আওয়াজ আসে, ও প্রিয় হাবিব, আমি তো আজরাইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনাকে নেওয়ার জন্য। আপনার মালিক অপেক্ষায় আছেন, হাবিবের সাথে সাক্ষাৎ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিব শুনে বলে, জিবরাইল আমিন কি আজকে আসে নাই? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এখনো তো আসে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমাকে আদেশ দিয়ে পাঠাইছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে জানটা কবজ হবে, তা না হলে আমি আজরাইল আপনার জানের মধ্যে বিন্দু পরিমাণ হাত দিব না। আল্লাহু আকবার বলেন। এমন কোন লোক আছে অনুমতি নিবে আজরাইল আলাইহিস সালাম? হ্যাঁ, এমন কোন লোক নাই। বুখারী শরীফে 3168 নম্বর হাদিস, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর কাছে পাঠাইছে জানটা কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আয়েশা বলতেছেন, ও মূসা নবী, ও কালিমুল্লাহ, চলেন, আল্লাহ ডেকে পাঠাইছেন। মূসা নবী ঠাস করে একটা চড় দিয়ে দিয়েছে, জান কবজ করবে। মনটা খারাপ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা পাকের কাছে গেছে, কই আল্লাহ আপনি পাঠাইছেন মূসার কাছে জানটা কবজ করার জন্য। যাই আপনার কথা বলছে, ঠাস করে একটা চড় দিছে। আল্লাহ জানেন কি জন্য চড় দিছে। সাথে সাথে মূসাকে কল, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে ডেকে পাঠাইছেন তুর পাহাড়ে। ঘটনা কি, তুমি আজরাইলকে মারলা কেন? আজরাইল তো আমার ফরমান নিয়ে তোমার কাছে গিয়েছে। মূসা নবী বলে, মুহাদ্দিসিনে কালাম বলেন, মূসা নবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে চড় দিয়েছেন ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করার কারণে। এখান থেকে বোঝা যায় কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কথা বলেন ঠিক কিনা?
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে জিজ্ঞাসা করে, ও কালিমুল্লাহ, তুমি কি চাও? তোমার মরণের জন্য তো আজরাইলকে পাঠাইছিলাম, তুমি কি আরো হায়াত চাও কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছি তোমার জানটা কবজ করার জন্য। মূসা নবী বলে, ও মালিক, আমাকে কি আরেকটু লম্বা হায়াত দেওয়া যায় কিনা? আমি যদি এখন মৃত্যুবরণ করতে না চাই, আমার হায়াতটা কি আরো লম্বা হবে কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলে, তুমি একটা গাভীর উপরে হাত রাখো। ওই গাভীর উপরে হাত রাখার পরে যতগুলো পশম তোমার হাতের নিচে পড়বে, তত বছর তোমার হায়াতকে লম্বা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মূসা নবী জিজ্ঞাসা করে, এরপরে কি হবে? কয়, এরপরেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু তোমাকে ছাড় দিবে না, মরণ থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহ কুরআনে কারিমে ইরশাদ করেন সূরা জুমার ভিতরে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু এমন একটা জিনিস যেটা থেকে সবাই পালাইতে চায়, সবাই পালাইতে চায়। তুমি যতই ক্ষমতাবান হও না কেন, যত টাকাওয়ালা তুমি হও না কেন, কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যু থেকে তুমি আমি কেউ পালাইতে পারবো না। ঠিক কিনা? ফেরাউন 400 বছর, 450 বছর রাজত্ব করেছে। 450 বছর রাজত্ব করেছে। কত কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিল, কিন্তু সে তো আজকে জীবিত নাই। আছে? আছে? আমার দাদাজিরা জীবিত আছে? আছে? কেউ জীবিত নাই। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, মৃত্যু আপনাকে আমাকে ছাড়বে না। আমাদের প্রিয় হাবিবকেও ছাড় দেয় নাই। প্রিয় হাবিব আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আমি তো মৃত্যুবরণ করব, জানটা কবজ করবা, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে আমার একটা কথা বলা বাকি আছে। জিবরাইল আমিনকে খবর দাও, জিবরাইলের মাধ্যমে আমি একটু আল্লাহর সাথে কথা বলি। জিবরাইল আমিনকে খবর দেওয়া হলে জিবরাইল আমিন আসে। আসার পরে নবীজি বলে, আজরাইল তো দাঁড়ায় আছে আমার জানটা কবজ করার জন্য, আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? উম্মতি উম্মতি বলতে বলতে নবীজি কান্না শুরু করে দেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মৃত্যুর সময় আমরা কি করি? মৃত্যুর সময় পরিবার পরিজনকে ডাক দিয়ে আমি বলি, আমার যদি বড় সন্তান থাকে, বড় ছেলে থাকে, তাকে দায়িত্ব দিয়ে যায় ছোট ভাইদেরকে যেন দেখাশোনা করে। বোন যদি থাকে, বোনদের কথা বলে যায় তাদের দেখাশোনা করার জন্য। যদি তাদেরকে বিয়ে দেওয়া হয়ে যায়, বলে যায় মাঝে মাঝে দাওয়াত করে কিছু খাওয়াইস। আর যদি বিয়ে দেওয়া না হয়, বলে যায় যে দায়িত্ব নিয়ে বিয়ে করায় দেশ। পরিবার পরিজনকে সবাইকে খবর দেই, আত্মীয় স্বজন যারা আছে সবাইকে খবর দেই। খবর দেওয়ার আগে বলে দেই, খবর দেওয়ার পরে বলে দেই, আমার সম্পদগুলো যেন সুন্দর করে বন্টন করে দেওয়া হয়। আমার নবীরও পরিবার ছিল, নবীর 11 জন বিবি ছিল, নবীর সন্তান সন্ততি সবই ছিল। নবী কাউকে ডাক দেয় নাই, কারো কথা মাথায় নেয় নাই। ও দয়ার নবী, তিনি আমাদের কথা বলে গিয়েছেন, উম্মতি উম্মতি বলে কান্না করতে শুরু করে দিয়েছেন। জিবরাইল আমিন সাথে সাথে আল্লাহর কাছে গিয়ে বলেন, নবী তো কান্না করতেছেন উম্মতের কথা চিন্তা করে, উম্মতের ব্যাপারে কি ফয়সালা? নবী জিজ্ঞাসা করেছেন, নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসেন, তাহলে উম্মতের দেখাশোনা কে করবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে দেয়, ও জিবরাইল তুমি হাবিবকে বলে দাও, জিবরাইল তুমি হাবিবকে বলে দাও, নবী দুনিয়া থেকে চলে আসার পরে আমি আল্লাহ তার উম্মতের খোঁজ খবর রাখবো। সুবহানাল্লাহ। কত দয়ার নবী ছিলেন। ওই দয়ার নবীর উম্মত হয়ে আজকে আমরা সুদ ঘুষের সব কিছুর সাথে জড়িত। রাত্রিবেলায় রাত যত গভীর হয়, নেশার সাথে আমরা জড়িত হয়ে পড়ি। রাত যত গভীর হয়, জুয়ার সাথে আমরা জড়ায় পড়ি। রাত যত গভীর হয়, অশ্লীলতায় আমরা জড়ায় পড়ি। ওই নবীর উম্মত বলে নিজেকে দাবি করি, কিন্তু যুব সমাজ দেখা যায় না যায় সম্পর্কের ভিতরে জড়ায় যায়। রাত যত গভীর হয়, প্রেম আলাপ তত গভীর হয়। ঠিক কিনা? প্রেমের মধ্যে গভীরতা আসে না রাত যখন গভীর হয়? অথচ দয়ার নবী আমাদের জন্য চিন্তা করে গিয়েছেন আমরা গুনাহ করব,
আর ওই দয়ার নবী কেঁদে কেঁদে আমাদের জন্য আল্লাহর কাছে উম্মতি উম্মতি বলে কান্না করে গিয়েছে। আমরা চিন্তা করি না মৃত্যু যন্ত্রণাটা কত কঠিন, মৃত্যু যন্ত্রণাটা কত কঠিন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে দায়িত্ব দিলেন, ঈমানের দায়িত্ব দিলেন, তার উম্মতের মধ্যে ঈমানের দায়িত্ব পৌঁছানোর দিলেন, তখন তার উম্মতেরা অস্বীকার করে বসলো, বলল এমন কিছু দেখান, আপনি তো আল্লাহর নবী বলে নিজেকে দাবি করেন, আপনি পারলে এমন একটা জিনিস দেখান যেই জিনিসটা দেখে আমরা সবাই বিশ্বাস করি যে আপনি আল্লাহর নবী। তখন ঈসা নবী জিজ্ঞাসা করেন তোমরা কি দেখতে চাও? ঈসা নবীকে তখন তারা বলে আপনি একটা মৃতকে জীবিত করে দেখান। ঈসা নবী আল্লাহর কাছে বলে এরা এমন জাতীয় মালিক, এমন এক জিনিস তারা আমার কাছে আবদার করে বসেছে যেটার ক্ষমতা আমার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ঈসা তুমি কবরের কাছে গিয়ে বলো কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, দেখবা কেউ না কেউ দাঁড়িয়ে গিয়েছে। ঈসা নবী কবরস্থানে গিয়ে কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে একজন 250 বছর পূর্বে যাকে দাফন করা হয়েছিল এমন একজন বান্দা কবর থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, এমন একজন বান্দা দাঁড়ায় গেছে। ওই বান্দা দাঁড়ায় যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দেখতেছে, চুল দাড়ি সব সাদা হয়ে আছে, ঘাম ঝরতেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করে তুমি কোন নবীর উম্মত, তোমার চুল দাড়ি এরকম সাদা হয়ে গেছে কেন, তোমার শরীর থেকে এরকম ঘাম ঝরতেছে কেন? তখন ওই লোকটা জবাব দেয় আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে থাবা দেয়, ওই থাবার ভয়াবহতার কারণে আমার চুল দাড়ি সাদা হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে থাবা দেয়, তখন আমার রূহটা পা থেকে মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ওই ভয়াবহতা দেখে আমার শরীরের মধ্যে ঘাম ছুটে যায়, ওইটা আজ পর্যন্ত বন্ধ হয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে আপনি আমাকে জাগাইছেন কেন? ঈসা নবী তাকে বলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জাগাইছি, তোমাকে মুজিজা স্বরূপ জাগাইছি। এখন তুমি যদি চাও তাহলে তুমি দুনিয়াতে আর বেঁচে থাকতে পারো, চাও তাহলে আগের মতো তুমি গোরস্থানে শুয়ে থাকতে পারো। তখন ওই বান্দা বলে ও ঈসা রূহুল্লাহ, আমি যদি জীবিত থাকি তাহলে ওই আগের মতো মৃত্যু আমাকে বরণ করতে হবে কিনা, ওই আগের মতো মৃত্যু বরণ করতে হবে কিনা? ঈসা নবী জবাব দেয় তোমাকে আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থাবার কবলে পড়তে হবে। তখন ওই লোকটা বলে আমার আর জীবনের দরকার নাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের থাবাটা এত ভয়ঙ্কর, আমি আর ওই থাবার কবলে পড়তে চাই না, আপনি আমাকে আবার শুয়ায়া দেন। মৃত্যুর থাবাটা বড় ভয়ঙ্কর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর উপর হাতটা রাখেন, নবী আমার আজরাইলকে বলে ও আজরাইল রে, তুই কি এমন হাতটা রাখলি, মনে হয় পুরো দুনিয়াটা আমার উপরে তুই চাপায়া দিছস, মনে হয় তুই পুরা দুনিয়াটা আমার উপর চাপায়া দিছস। আমার জানটাই যদি এভাবে কষ্টের সহিত বের হয়, না জানি আমার উম্মত কত কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নেবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও দয়ার নবী, টেনশন কইরেন না, টেনশন কইরেন না, কোনো টেনশন নাই। আপনার যে সমস্ত নেককার বান্দারা দুনিয়া থেকে বিদায় নিবে, তারা এমন ভাবে বিদায় নিবে যেমন দুধের শিশু মায়ের কোলে ঘুমায়া যায়। সুবহানাল্লাহ, দুধের শিশু মায়ের কোলে যেভাবে ঘুমায়া যায় সেভাবে আমি তার জানটা কবজ করব। আর যদি বৎকার হয়, বৎকার চেহারাটা হবে বড় ভয়ঙ্কর, চেহারাটা হবে বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর হবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার ঘটনা থেকে আপনারা শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সাথে একবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎ করেন। ইব্রাহিম নবী বলেন ও আজরাইল রে,
আল্লাহ তো তোমাকে জান কবজ করার জন্য বানাইছেন, জান কবজ করার দায়িত্ব তোমাকে দিয়েছেন। তুমি নেককার বান্দাদের জানটা কেমনে কবজ করবা, বদকার বান্দাদের জানটা কেমনে কবজ করবা, ওই আকৃতিগুলো আমাকে দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দাদের জান কিভাবে কবজ করবেন সেটার আকৃতি দেখাইলেন। সুন্দর একটা যুবক, যে যুবকটা দেখলে শুধু দেখতেই মনে চায়। এরপরে ইব্রাহিম নবী বললেন, এবার তুমি দেখাও কিভাবে বদকারদের রূপ তুমি কবজ করবা, তাদের আকৃতিটা কিভাবে তুমি ধারণ করবা সেটা তুমি দেখাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও দয়ার নবী, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো সহ্য করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী অনেক পীড়াপিড়ি করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই ভয়ঙ্কর রূপ ধারণ করলেন। ভয়ঙ্কর রূপটা ধারণ করার সাথে সাথে আমাদের নবী ইব্রাহিম বেহুশ হয়ে গেলেন। কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর হবে সেই রূপ, একটু কি চিন্তা করছে? আজকে আমরা কত কিছু করতেছি, দুনিয়ার জীবনটাকে কতভাবে কাটাইতেছি। ও পর্দার আড়ালের মা বোন, আজকে আমরা কত সুন্দর সাজসজ্জা করতেছি, বেপরদা হয়ে চলতেছি। ও যুবক বাবাজি, ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর বিধান থেকে আমরা কত দূরে সরে আসি। একটু চোখটা বন্ধ করে চিন্তা করেন, দুটো চোখের পাতা বন্ধ করেন, পাতাটা বন্ধ হয়ে গেলেই সব কিছু অন্ধকার হয়ে যায়, সব কিছু অন্ধকার হয়ে যায়। একটু কখনো চিন্তা করে কি দেখেছেন, আপনি যখন ঘুমান, ঘুমানোর সময় আপনার কানের মধ্যে কোনো পাপড়ি নাই, আপনার কানের মধ্যে আওয়াজ শোনানোর জন্য বন্ধ করার কোনো যন্ত্র নাই, কিন্তু আপনি যখন ঘুমান কানের ভিতরে আওয়াজ শোনা যায় না, আওয়াজ শোনা যায় না। আল্লাহ পাক যদি চিরস্থায়ীভাবে আমার আপনার রূহটাকে বের করে নিয়ে যান, একটু খেয়াল করে শুনেন, দিলের কান দিয়ে শুনেন, চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে আপনার জন্য কান্নার আওয়াজ পড়ে যাবে, কান্নার আওয়াজ। একদল মানুষ যাবে আপনার জন্য মার্কেটে কাফনের কাপড় কিনতে, আরেক দল মানুষ যাবে সাবান ইত্যাদি কিনতে, আরেক দল মানুষ যাবে বড়ই পাতা গরম করার জন্য। এলাকার ভিতরে আপনার নামে মাইকিং শুরু হয়ে যাবে, মাইকিং, অমুক এলাকার অমুক জন মৃত্যুবরণ করেছে, আপনার জন্য খাটিয়াটা প্রস্তুত হয়ে যাবে। দ্রুত ধুয়ানোর জন্য ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসা হবে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মিলে আপনাকে ধুয়াইয়া দিবে, সুন্দর করে ধুয়াইয়া আপনাকে সাদা কাফনের কাপড়ের ভিতরে পেঁচাইয়া আপনার মাথার মধ্যে একটা গিরো দিবে, আপনার কোমরের মধ্যে একটা গিরো দিবে, আপনার পায়ের মধ্যে একটা গিরো দিবে। গিরো দেওয়ার মানে এটাই, এই মাথা দিয়ে দুনিয়াতে কত কিছু চিন্তা করেছো, আজকে থেকে এই মাথার আর কোনো কাজ হবে না। এই কোমর দিয়ে তুমি কত কিছু করেছো, এই কোমরের কাজ সব বন্ধ হয়ে গেছে। এই পা দিয়ে তুমি কত কিছু করেছো, এই পা দিয়ে চলাচল আজকে থেকে বন্ধ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে, কষ্ট লাগতেছে? যখন ধুয়াইবে সন্তান আমার আপনার কাছে থাকবে। আমার একজন মুসল্লি যখন মারা যায়, আমি ধুয়ানোর সময় তার পাশে ছিলাম। সন্তান যখন তার বাবাকে ধুয়ায়, চেহারাটা খালি বারবার হাতায়া দেয়, মুছায়া দেয়, চেহারার ভিতরে চুমু খায়। বাবা তার আর আজকে ডাক দিবে না নাম ধরে, বাবা তার আজকে আর তাকে কাজের জন্য ডাক দিবে না। ওই সন্তান ধুয়াইয়া সুন্দর করে খাটিয়ার ভিতরে রাখিয়া এরপরে আস্তে আস্তে আপনাকে জানাজা দিয়া কাদের ভিতরে নিয়ে মাটিতে যখন নামাইবে, সবাই উঠে যাবে, সন্তান আপনাকে শেষবারের মতো চেহারাটা দেখবে। চেহারা কত মায়ার বাবা ছিল রে বাবা, কত মায়ার মা ছিল, কত মায়া। শেষবারের মতো চেহারাটা দেখে বুকের ভিতরে হাত রেখে দোয়া পরে আপনাকে রাইখা আসবে চিরদিনের জন্য। এমন নয় আপনার কবরের ভিতরে যেন দুনিয়ার সামান্য কিছু আলো বাতাস যায়, এটারও দরজা বন্ধ করে দিবে। প্রথমে দিবে বাঁশ, তারপরে দিবে চাটাই, তারপরে কয়েক মন মাটি দিয়া আপনার কবরটাকে সুন্দর করে আপনাকে একা রেখে চলে আসবে। দুনিয়াতে আপনার কতজন আপন, কতজন আপন আপনার মনে হয়েছিল,
40 বছর ধরে যার সাথে সংসার করেন, 20 বছর ধরে সেই যেই সন্তানটাকে আপনি লালন পালন করেছেন, কত শত আত্মীয় স্বজন, এলাকার ভিতরে কত প্রিয়জন আপনার, কত সুন্দর বন্ধু বান্ধব, আপনি যখন আড্ডাবাজি দেন বন্ধুর অভাব হয় না, যখন চায়ের দাওয়াত দেন বন্ধুর অভাব হয় না, যখন যাত্রা পালায় যান বন্ধুর অভাব হয় না, যখন না জায়েজ কাজকর্মে লিপ্ত হন বন্ধুর কোনো অভাব হয় না, যখন জুয়া খেলেন বন্ধুর কোনো অভাব হয় না, যখন নেশাপানি করেন বন্ধুর কোনো অভাব হয় না। আজকে আপনি কবরে যাবেন, কিন্তু এই কবরে কেউ সঙ্গী হিসাবে যাবে না, ঠিক কিনা বলে? কারো কবরে কেউ কোনোদিন গেছে? হ্যাঁ, কোন সঙ্গী আপনারা পাইছেন? আজ পর্যন্ত কেউ রাইখা আসছে? আপনার শরীর আপনাকে বলতেছে বারবার বারবার, আপনার শরীর আপনাকে বারবার বলে, ও বান্দা তুমি দুনিয়াতে চিরদিন থাকবা না, দুনিয়াতে চিরদিন থাকবা না। একটা সময় তুমি মাতৃগর্ভে ছিলা, তুমি দুনিয়াতে আসার পরে তোমার হাতে পায়ে কোনো শক্তি ছিল না, তোমার মুখ দিয়ে কোনো কথা বের হতো না, তোমার কান্নার আওয়াজই তোমার সব কিছু বলে দিত। তুমি কান্না করলে মা বুঝে যেত তোমার খাবারের প্রয়োজন, তুমি কান্না করলে মা বুঝে যেত তোমার এখন ঘুমের প্রয়োজন, তুমি কান্না করলে মা বুঝে যাইতো এখন তুমি প্রস্রাব পায়খানা করেছো, তুমি কান্না করলে মা বুঝে যাইতো তোমার বিছানায় আর শুয়ে থাকতে ভালো লাগতেছে না, এখন তোমাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করার প্রয়োজন। আস্তে 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 তুমি বড় হইলা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে শক্তি দিল, পায়ের মধ্যে শক্তি দিল, চোখ দিয়ে তুমি সুন্দর করে দেখতে পারো, এমন খাবারের রুচি একাই তুমি 10 জনের খাবার খেয়ে ফেলো। আস্তে 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 যখন 40 পার হইলা, আস্তে 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 যখন 50 পার হইলা, তোমার কালো দাড়িগুলা সাদা হতে শুরু করলো। মা বোনদেরকে বলি তাদের কালো চুলগুলা সাদা হতে শুরু করলো, কত মায়ের চুলগুলা পড়তে শুরু করলো, চামড়ার ভিতরে ভাঁজ পড়তে শুরু করলো, দাগগুলা পড়তে শুরু করলো। আগে চশমা ছাড়া দেখতাম, চশমা দিয়ে সুন্দর করে দেখতাম, এখন চশমা লাগাইয়াও সুন্দর করে দেখতে পারি না। আস্তে আস্তে চুলগুলা পড়ে গেল, চামড়া টাইট ছিল, চামড়াগুলো এখন কুঁজো হয়ে গেল, চামড়া ঢিলা হয়ে গেল। এই সব কিছু দিয়ে আল্লাহ বুঝাইতেছেন, ও বান্দা তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না, তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না। মা বোনদেরকে খেয়াল করে লক্ষ্য করে বলি, তারা খেয়াল করে শুনুক। ও দয়ার মালিক, দয়ার মালিক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, হালাকান্নি সুলতানিয়া খুদুহু ফাগুল্লু। দয়ার মালিক কোরআনে কারিমের ভিতরে বলেছেন, তুমি যতই ক্ষমতাবান হও না কেন, তোমার ক্ষমতা তোমাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনেন, আজকে যারা যুবতী আছেন পাশে খেয়াল করে দেখেন কত নানি দাদিরা বসে রয়েছে, এক সময় তারাও যুবতী ছিল, তাদের সৌন্দর্য দেখতে কত যুবক ভিড় জমাইতো। আজকে তারা রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ চোখ তুলে তাকায় না। ইংল্যান্ডের রানী এলিজাবেথ কত ধনাঢ্য মহিলা ছিল, রানী ছিল ইংল্যান্ডের, অনেক কোটি টাকা সম্পদের মালিক ছিল সে যখন যুবতী ছিল তাকে এক ঝলক দেখার জন্য সবাই ভিড় জমাইতো। আস্তে 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 তার মৃত্যুর সময়টা যখন ঘনিয়ে আসলো, বয়স যখন 70-74 হয়ে গেল, সে অনেক ডাক্তার দেখাইলো, অনেক কিছু করলো, কোনো ডাক্তার তাকে আর সুস্থ করে তুলতে পারে নাই। তার চামড়ার ভিতরে যে ভাঁজটা পড়েছে সেটা ঠিক করতে পারে নাই, তার চুলগুলো যেগুলো পড়ে গেছে সেগুলো আর ঠিক করতে পারে নাই, তার দাঁত যেগুলো পড়ে গেছে সেগুলো আর ঠিক করতে পারে নাই। দামি ডাক্তারের কাছে গেছে, দামি হাসপাতালের কাছে গেছে, কিন্তু কোনো ডাক্তার কোনো টাকা পয়সা কোনো ক্ষমতা দিয়ে সে দুনিয়াতে টিকতে পারে নাই। এই দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হয়েছে। মা বোনদেরকেও বলি, যুবক ভাইদেরকে বলি, আজকে আপনাদের চাল চলন দেখলে মনে হয় আল্লাহ মনে হয় আপনাদেরকে ধরবেন না, আল্লাহ মনে হয় আপনাদেরকে ধরবেন না। এমন এমন সমাজের ভিতরে আমাদের দ্বারা কাজ হয় যেগুলো মুখ দিয়ে বলতেও লজ্জা লাগে, মুখ দিয়ে বলতেও লজ্জা লাগে। আজকে যুবক যুবতীদের হালত এমন, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। এক স্কুলে একজন ছাত্র ছিল, খুবই দুষ্ট, নাম ছিল তার লালু। একদিন ওই স্কুলে ইউনো স্যার যাবে পরিদর্শনের জন্য, স্কুলের খোঁজ খবর নেওয়ার জন্য যাবে।
খোঁজ খবর নেওয়ার জন্য যাবে। হেডমাস্টার বলে দিয়েছে ওই লালুকে, বাবা লালু, ইউনুস স্যার যেদিন আসবে তুমি সেদিন আসবা না। ইউনুস স্যার যেদিন আসবে তুমি ওই দিন দয়া করে তোমার হাতে পায়ে ধরে বলে তুমি আইসো। তো দুষ্ট ছেলে যখন নিষেধ করে, সে কি নিষেধ মানে? সে তো আর তাড়াতাড়ি চলে আসে। যেদিন ইউনুস স্যার আসবে ওই দিন সকালবেলায় জানলা দিয়ে টপকায়া তার ক্লাসের রুমে বেঞ্চের নিচে শুয়ে আছে। ইউনুস স্যার যথা নিয়মে আসছে, ছাত্রদের উপস্থিতি দেখে অনেক খুশি। ইউনুস স্যার বলে, আজকে তোমাদের একটা বুদ্ধি যাচাইয়ের পরীক্ষা করব, দেখি কার মেধা ভালো। ইউনুস স্যার বলতেছে, একই জিনিস এক এক জায়গায় এক নাম, বলো তো সেটা কি? হেডমাস্টার মনে মনে বলতেছে, এটা হচ্ছে পানি। পানি এক জায়গায় এটার নাম পুকুর, এক জায়গায় খাল, এক জায়গায় পদ্মা, এক জায়গায় যমুনা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় কর্ণফুলী। কি বলেন আপনারা? সব ছাত্র ব্যাকলে বইছে। কি প্রশ্ন করলো এটা? প্রশ্নটা করলো কি? কেউ পারতেছে না। ওই বেঞ্চের নিচ থেকে লালু দাঁড়ায় গেছে, স্যার আমি বলতে পারবো আমি। হেডমাস্টারের মাথা গরম, আজকে জানে কি না কয়। আমার লালু মনে হয় মান সম্মানটাই নষ্ট করে দেয়। হেডমাস্টার দুরূদ শরীফ পড়া শুরু করে দিছে। আল্লাহ জানে কি কয়। ইউনুস স্যার খুব আগ্রহ নিয়ে বলতেছে, বাবাজি বলো, তুমি মনে হয় ক্লাসের মধ্যে সবচাইতে বড় মেধাবী। লালু বলে, ও স্যার এটা হচ্ছে চুল। কি বলেন? এটা কি চুল? মাথার ভিতরে থাকলে চুল, চোখের উপরে থাকলে ভুরু, চোখের একটু নিচে আসলে পাপড়ি, তার নিচে আসলে মুছ, আরেকটু এদিকে গেলে হয় দাড়ি, আরেকটু নিচে গেলে হয় পশম। হেডমাস্টার ডাক দিয়ে বলে, বাবা লালু রে, আর নিচে নামিস না। বাবা লালু রে, আর নিচে নামিস না। যতটুকু তুমি বলছো ভদ্র সমাজে এটা চলে, এর নিচে নামলে ভদ্র সমাজে এটা আর বলা যায় না। বর্তমান সমাজে যুবক যুবতীদের অবস্থাও এমন, যুবক ভাইরা রাগ করেন না। একটা সময় তারা ফুল প্যান্ট পরতো, আস্তে আস্তে 3 কোয়ার্টার, এরপরে দেখা যায় 2 কোয়ার্টার। যুবতী বোনেরা একটা সময় কত সুন্দর করে লম্বা জামা উড়না দিয়ে পড়তো, আস্তে আস্তে উড়নাটা কাঁধের এক পাশে চলে গেল, এরপরে আস্তে আস্তে উড়নাটা নাই হয়ে গেল। লম্বা জামাটা খাটো হইতে হইতে টি শার্ট আর জিন্স প্যান্টে পরিণত হয়ে গেল। যুবক ভাইদের প্যান্ট 2 কোয়ার্টার থেকে হাফ প্যান্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? রাগ তো করে লাইছেন মনে হয়। হ্যাঁ, কথা কি বাস্তব? হ্যাঁ, কথা বাস্তব। ও মুরব্বীরা, ও যুবক বাবাজিরা, তুমি যত রকমেরই হও না কেন, যত ঢঙই তুমি করো না কেন, তোমাকে কবরে অবশ্যই যাইতে হবে। কবর ছাড়া তোমার কোনো জায়গা নাই। কবরই হলো তোমার সর্বশেষ জায়গা। মুআজ্জাজ হাজিরিন, কত মানুষ এমন খাবার পায় না, খাবার জোগাড়ের জন্য কত দৌড়াদৌড়ি করে। আবার কত মানুষ এমন খাবার খেয়ে হজম করার জন্য ডাক্তারের কাছে দৌড়ায়। কত মানুষ এমন বাজারু গাড়ি থেকে নেমে রাতের বেলায় নিষিদ্ধ পল্লীতে যায়। আবার কত মানুষ এমন ঘরের সংসার ভাঙ্গার জন্য, 2 জনে তালাক নেওয়ার জন্য উকিলের কাছে দৌড়াদৌড়ি করে। আবার কত মানুষ এমন বিবাহ টিকানোর জন্য কত দৌড়াদৌড়ি করে। কত যুবক এমন বিবাহ করার জন্য দৌড়াদৌড়ি করে। কত বাবা এমন নিজের মেয়েকে বিবাহে দেওয়ার জন্য দৌড়াদৌড়ি করে। আবার কত মানুষ এমন সন্তান নেওয়ার পরে সন্তানকে ডাস্টবিনে ফালায় দেয়। কত মানুষ এমন সন্তান নেওয়ার জন্য কত ডাক্তারের কাছে দৌড়ায়। কত মানুষ এমন থাকার জন্য কোনো ঘর পায় না। আবার কত মানুষ এমন আরামে এসির নিচে শুইছে, ঘুমে ধরে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যত রকমেরই হও না কেন, যত ঢঙেরই তুমি হও না কেন, তোমাকে ওই 3.5 হাত কবরের মধ্যে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করে 7 আসমানের নিচে থেকে 7 জমিনের উপর বসবাস করে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর সূর্যের আলো আমরা গ্রহণ করি, কোনো বিল দেওয়া লাগে না। এত সুন্দর হাওয়া বাতাস আমরা গ্রহণ করি, কোনো বিল দেওয়া লাগে না। রাত্রিবেলায় আরামে ঘুমাই, কোনো বিল দেওয়া লাগে না। এত সুন্দর জমিনের ভিতরে আমরা চাষাবাদ করি, আল্লাহ কোনোদিন বিল চায় নাই। এত সুন্দর সুন্দর নিয়ামত ভোগ করে ওই
আল্লাহকে যদি রাজি খুশি না করতে পারি, আজরাইলের ভয়ঙ্কর থাবা থেকে আমরা কোনোদিন বাঁচতে পারবো না, ঠিক কি না? এই জন্য প্রিয় বাবাজিরা, ও নয়াপাড়ার মানুষ, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। চোখটা বন্ধ করে একটু দেখেন না, আপনার চোখটা বন্ধ হয়ে গেলে কেউ আর আপনার সাথে থাকবে। আজকে আপনি যে দাঁত দিয়ে হাসি দেখাচ্ছেন, যে হাতগুলো আপনি নড়াইতেছেন, যে পা দিয়ে আপনি চলাফেরা করতেছেন, একেবারে সোজা হয়ে যাবে, সোজা। আজকে আমি আপনি সোজা হচ্ছি না, একটা উদাহরণ বলেই শেষ করে দিব। সাপ আর শৈল মাছ দুইজনে বন্ধু, কেমনে হইছে? একজনে জাল মারছে, শৈল মাছ না আটকায় সাপ জালের ভিতরে ঢুকে গেছে। সাপ শৈল মাছরে বিনতি করে কইতাছে, দুস্ত ছাড়াইয়া দে, জীবনে তোরে খামো না, তোরে ডিস্টার্ব করবো না। সত্যি তো? সত্যি। পরে শৈল মাছ তারে ছাড়াই দিছে, ছাড়াই দেওয়ার পরে বলতেছে, এখন থেকে আমরা দুইজন একসাথে চলাফেরা করব। তো শৈল মাছ সোজা চলে, সাপ একা বেঁকা বেড়া, মানে এরকম সাপ তো কেমনে চলে জানেনি তো আপনারা, বেকা তারা হয়ে চলে। শৈল মাছ কয়, বন্ধু তুমি এমনি চলো কে, সোজা হয়ে চলবার পাও না? তোমার একা বেকার কারণে আমার তোমার পাশে চলতে কষ্ট হয়। কয় না দোস্ত, আমার চলার ধরনই এমন। অনেক বুঝাইছে, বুঝানোর পরে যখন না শুনছে, শৈল মাছের মেজাজ খারাপ হয়ে গেছে। মনে মনে নিয়ত করছে, আরেকদিন যদি কোনো জালের মধ্যে আটকায় আর জীবনেও ছাড়াবো না। আল্লাহর কি কাম, আরেকদিন সে জালের মধ্যে আটকাইছে। আটকানোর পরে ওই দিন শৈল মাছ আর ছাড়ায় নাই। যেই জেলে জাল দিয়ে উঠানোর পরে সাপটারে মাইরা সুন্দর করে সোজা করে তারের মধ্যে ঝুলায় রাখছে। শৈল মাছ দেহে কইতাছে, সোজা তো হইলি না, এমন জায়গায় সোজা হইলি মরণের পরে একবারে যায় সোজা হইলি।